আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ১০০ বছর পূর্বের এবং ১৪০০ বছরের ইতিহাসের দুইজন কোরআন বিরোধী নবী, রবের পক্ষ থেকে পাঠানো কোরআনের নবী কখনো নয়। তো কোরআনের নবীর, কোরআনের রাসূল কারীমের বিরুদ্ধে ১৪০০ বছর পূর্বের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের ২৫টি মিথ্যা হাদিস, যা রাসূল কারীমের মুখের বাণীর বিরুদ্ধে। মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সত্যায়িত করা না যে হাদিসগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি ১৪০০ বছরের সেই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কথাই বলছি, যাকে অতি আদরের সাথে বিশ্বনবীর খিতাবে ভূষিত করেছে কিছু খোরাসানি দৈত্য দানব নাস্তিক লেখকেরা। আবার ভারতের সেই গোলাম আহমদ কাদিয়ানী, যাকে ব্রিটিশরা নবী বানিয়ে দিয়ে চলে গেছে, তার মান্যকারীরাও আমাদের দেশে রয়েছে। প্রাণ গ্রুপ অফ কোম্পানি, RFL কোম্পানির যারা মালিক। চোদ্দশো বছর থেকে কোরআনের শিক্ষার্থীরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাহেবকে মেনে চলেছে। ওই লোকটির ষড়যন্ত্র মুখ খুলে বলতে সবাই ভয় পায়। ধর্মজীবী মোল্লাদের কারণে আমিও তাদের একজন ছিলাম। একটু মুখ খুলে বলেছিলাম ২০০৫ সালে আমারই এলাকায়, যার ফলে যশোরের মুফতি ওয়াক্কাস সাহেব এবং খুলনার মুফতি গুলাম রহমান সাহেব ধর্মের খোয়ারের তথা মাদ্রাসা ছাত্রদেরকে এবং বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত আর তাবলিগি আর আম জনগণকে আমার বিরুদ্ধে খেপিয়ে দেয়। ফলে তারা গণপিটুনি দিতে আসে। কালক্রমে আল্লাহ আমাকে এবং আমার যারা সঙ্গী সাথী ছিল তাদেরকে বাঁচিয়ে নেয়। পরিশেষে যশোরের কারাগারে যেতে হয়েছিল। আবার ইতিহাস মতে আমার পিতা আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকী, তিনিও ১৯৪২ থেকে নিয়ে ২০০১ সাল পর্যন্ত ধর্মান্ধ গোষ্ঠীর কবল থেকে বাঁচার জন্য নিজের ঈমানকে এই কোরআনের ১৬ নম্বর সূরা নাহালের ১০৬ নম্বর আয়াতের দৃষ্টিতে গোপনে রেখেছিলেন। পরবর্তীতে একটি সুযোগ হয়েছিল, আমি আর আমার বাবা মিলে এলাকার সকলকে একত্রিত করে ঈদগার মাঠে কোরআনের কথা বলেছিলাম। তারপরে বাবা দুনিয়া থেকে চলে গেলেন, আর আমাকে তো ২০০৫ সালে জেলেই যেতে হলো। অতীতের ইতিহাস যখন আমরা গ্যালিলির ব্যাপারে দেখি, সক্রেটিসের ব্যাপারে দেখি, তারা এই মৌলবীদের নির্যাতনের শিকার হয়েছিল। সক্রেটিস সত্য বলতে বলতে চলে গেল, আর গ্যালিলিও বুড়ো লোকটি মৌলবীদের সেই দেখানো ভয়, তাতে সেই আতঙ্কিত হয়ে ভয় পেয়ে গেল এবং মৌলবীদের পক্ষ নিয়ে বাকি জীবনটি কাটিয়ে দিল। তো এদেশের, এই বাংলাদেশের ইতিহাসের একটি এমন সন্তান, সেই বুয়েটের আবরার, একটি সত্য কথাই বলেছিল। এই বলতে যেয়ে তো তাকে জান দিতে হয়েছে। তো আজ ২০২২ সাল, অনেকে ১০০ বছরের মিথ্যা নবী গুলাম আহমদ কাদিয়ানীর বিপক্ষে কথা তো বলতে পারছে, কিন্তু তার পক্ষে মিডিয়া যেভাবে ইন্টারন্যাশনাল ভাবে প্রচার করে যাচ্ছে, আগামী ৫০০ বছর যদি এইভাবে প্রচার চলতে থাকে, তাহলে আরব সেই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব মুছে যাবে, আর তার নবীগিরি চাপা পড়ে যাবে এবং বিশ্বময় জেগে উঠবে গুলাম আহমদ কাদিয়ানীর নবীগিরি। অথচ কোরআন মতে উভয়জনই কোরআন বিরোধী, ভুয়া এবং মিথ্যা নবী। কোরআনের সত্য নবীদের ফিরিস্তি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ৬ নম্বর সূরা আল আনআমের ৮২ থেকে ৮৯, ১৯ নম্বর সূরা মারিয়ামের ৫৬ নম্বর আয়াত আর ৬ নম্বর সূরা আল আনআমের ৯০ নম্বর আয়াত, এগুলিতে বলে দিয়েছেন টোটাল ১৯ জন নবী। এদের মধ্যে গুলাম আহমদ কাদিয়ানীও নেই,
মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবও নেই। তো এদের সকলকে আল্লাহ কি বলছেন যে তোমরা কি করো, এদেরই ইক্তেদা করো। তো এরা হলেন ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আল-ইয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। আল্লাহ বলছেন এদের উলাইকাল্লাযিনা হাদাল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি, এদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন, এদেরকে নবী বানিয়েছেন। তো এদের ইক্তেদা করার জন্য আপনাকে আমাকে আল্লাহ বলছেন। এবার আসুন আরব্য ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের হাদিস কি। এই কোরআনের 1 নম্বরে হচ্ছে, এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পূর্ণ হবে না। আর 2 নম্বর সূরা আল বাকারার 115 আয়াতে আল্লাহ বলেন পূর্ব এবং পশ্চিম আল্লাহ তাআলারই, যেদিকে তোমরা মুখ ফেরাবে সেদিকে আল্লাহ রয়েছেন। এর বিরুদ্ধে একেবারে সত্য কথা কওলে রাসূল কারীম, যা আমরা সহজভাবে বুঝতে পারছি, এর বিরুদ্ধে রেকর্ডে রয়েছে বুখারী এবং মুসলিমে। মক্কা বিজয়ের দিন মুহাম্মদ সাহেব কাবা গিরিয়ে প্রবেশ করেন এবং পরে বের হলেন, কাবার সম্মুখে 2 রাকাত নামাজ পড়লেন এবং বললেন এটিই কিবলা। তো আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিলেন তার বিরুদ্ধে ইনি আরেকটি নির্দেশ দিয়ে দিলেন। তো একসাথে এই পৃথিবীতে 2টি নির্দেশ তো চলতে পারে না, নিশ্চয় একটি কান্ডেম হবে আর একটি সঠিক হবে। তো আল্লাহ তাআলা তার সঠিক। 2 নম্বর মিথ্যা জাল জয়ীফ যেটি মুহাম্মদ সাহেব কোরআন বিরোধী বলেছেন সেটি হলো 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। তো এর বিরুদ্ধে রেকর্ডে বুখারী এবং মুসলিমে কি রয়েছে, রাসূল ফজর পড়তেন অন্ধকারে, রাসূল ফজরে সালাত পড়তেন, অতঃপর স্ত্রী লোকেরা নিজেদের চাদর মুড়ি দিয়ে ফেরত, অথচ অন্ধকার হেতু তাদের চেনা যেত না। আবার সুসংবাদ দাও তাদেরকে যারা অন্ধকারে মসজিদে যায়, কিয়ামতের দিন পূর্ণ জ্যোতির অধিকারী হবে তারা। আর ঈশার নামাজ পড়তেন শাফাক অদৃশ্য হওয়ার পর থেকে রাত্রির প্রথম তৃতীয়াংশ পর্যন্ত। কোরআনে কি বলা হচ্ছে এই ধরনের কথা? কোরআন যেটি বলছে সেটি স্টেট কাট, যে তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নিবে। তো যখন যত রাকাত পড়ানো হচ্ছে সেটি তো আমাদের সালাত, যার ব্যতিক্রম হচ্ছে না কখনো মসজিদুল হারামে প্রথম দিন থেকে। এবার 3 নম্বরে আসুন। এই কোরআনের 16 নম্বর সূরা আন-নাহলের 28, 29, 30, 31 যখন আমরা পড়ি, তো যাদের মৃত্যু ঘটায় মালাইকা তাদের নিজেদের প্রতি জুলুম করতে থাকা অবস্থায় অতঃপর তারা আত্মসমর্পণ করে বলে আমরা কোনো মন্দ কাজ করিনি, সুতরাং জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় আর সেখানে স্থায়ীভাবে তাদেরকে প্রবেশ করানো হয়। আবার 16 নম্বর সূরা আন-নাহলের 32 আয়াতে বলা হচ্ছে মালাইকা যাদেরকে মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায় তারা কি বলে, সালামুন আলাইকুম, আপনাদের প্রতি শান্তি, আপনারা যা করতেন তার ফলে জান্নাতে প্রবেশ করুন। তো এটি তো কোরআনের কথা, এর বিরোধী কোনো কিছু বলার দরকার আছে? কোনো নবী রাসূল তো বলবেন না, কিন্তু মিথ্যা এবং ভণ্ড নবী কি বলছেন বুখারী আর মুসলিমে রয়েছে। মালাকুল মউত রূহ কবজ করার সময় এক ব্যক্তিকে বলে কোনো বিশেষ নেক আমল আছে কি? সে বলল আমার স্মরণ নেই। তাকে বলা হলো চিন্তা করো, অথবা সে বলল ওইরূপ কোনো কাজ স্মরণে আসে না একটি কাজ ব্যতীত, যে দুনিয়ার জীবনে আমি লোকদের সঙ্গে ব্যবসা করতাম, ব্যবসার ক্ষেত্রে আমি লোকদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতাম, আমার খাতক ধনী হলেও আমি তাকে সময় দিতাম, আর খাতক যদি গরিব হতো তবে আমি তাকে আমার প্রাপ্য মাফ করে দিতাম। এ আমলের বদৌলতে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দান করেছেন।
তো কোরআন যেটি বলল সেটি মোহাম্মদ সাহেবের পছন্দ হয়নি, উনি নিজের পক্ষ থেকে আর একটি বলিয়ে দিলেন। এই বলে দেওয়াতে আজ উম্মতের মাঝে এত সব ফাটল রয়েছে। কেউ শিয়া মুসলমান হয়েছে, কেউ সুন্নি মুসলমান, কেউ সালাফি মুসলমান, আর এই মতবিরোধের মুসলমানগুলির কারণে রবের শান্তির রাজ্যে আর যত সব অশান্তি। 4 নম্বরে আসুন, 9 নম্বর সূরা আত-তাওবার 20 নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা ঈমান আনে, হিজরত করে এবং নিজেদের সম্পদ আর নিজেদের জীবন দ্বারা আল্লাহ তাআলার কোরআনের পথে সংগ্রাম করে, তারাই আল্লাহ তাআলার নিকট মর্যাদা শ্রেষ্ঠ আর তারাই সফল কাম। এ তো একটি সহজভাবে আল্লাহ আমাদেরকে রাসূল কারীমের মাধ্যম দিয়ে বলে দিলেন। বুখারী মুসলিমের রেকর্ডে কি রয়েছে, যখন তোমার হায়াজ উপস্থিত হবে সালাত প্রার্থনা ছেড়ে দিবে, আর হায়াজের নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, তুমি তোমার শরীর হতে রক্ত ধুয়ে ফেলবে, গোসল করবে, অতঃপর সালাত পড়বে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো এটি বললেন না। মর্যাদায় শ্রেষ্ঠ হতে গেলে, সফলকাম হতে গেলে আপনাকে তো কি করতে হবে, নিজেদের জীবন দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহ তাআলার কোরআনের জন্য মুজাহাদা করতে হবে। তো 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে বলা হচ্ছে, লোকেরা তোমার কাছে যখন জিজ্ঞেস করবে হায়েজ সম্পর্কে, তুমি বলে দিবে এটি একটু কষ্টদায়ক, অতঃপর তারা যখন পরিশুদ্ধ হয়ে যাবে তখন তাদের নিকট গমন করবে। তো যারা পিরিয়ডকালীন অবস্থায় থাকবে তারা তাদের সহজভাবে যে পন্থা অবলম্বন করা যায় সেই পন্থা অবলম্বন করে নামাজ পড়বে, রোজা রাখবে। কিন্তু হাদিস এসে কি বলে দিল, কোরআন বিরোধী স্টেটমেন্ট, যা আমরা মুসলিমরা মানতে পারি না। 5 নম্বরে আসুন, 2 নম্বর সূরা আল বাকারার 282 আয়াত থেকে আমরা জানতে পারি যে যখন কোনো লেনদেন হবে, ছোট বড় যাই হোক না কেন, লিখে রাখবে। আবার তোমরা যখন পরস্পরের মধ্যে বেচা কেনা, ব্যবসা বাণিজ্য করো, তখন আল্লাহ বলছেন সাক্ষী রাখবে, লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো তবে এ তোমাদের জন্য পাপ, তোমরা আল্লাহকে ভয় করো। আবার 4 নম্বর সূরা আন-নিসার 11-12 আয়াত দুটি থেকে আমরা জানতে পারি, মৃত্যু ব্যক্তির সম্পদ বন্টন হবে সে যা ওসিয়াত করে তা দেওয়ার এবং ঋণ পরিশোধের পর। কিন্তু রেকর্ডে হাদিসে কি রয়েছে, জিব্রাইল এসে মোহাম্মদকে বললেন আল্লাহর পথে শহীদ হলে সমস্ত পাপ ক্ষমা হবে, কিন্তু ঋণ ক্ষমা হবে না। মোহাম্মদ সাহেব ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন না, এই বুখারীতে রয়েছে, মিশকাতেও রয়েছে, আহমদেও রয়েছে। তো কোরআন বিরোধী স্টেটমেন্ট তিনি তৈরি করলেন, যা কোরআন বলেছে তিনি সেটি বলছেন না, আর কোরআন যেটি বলছেন সেটি তিনি মানছেন না। তো 1400 বছর থেকে এই যত লাপড়া। এই কোরআনের 59 নম্বর সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে বলা হচ্ছে, রাসূল বন্টনের সময় যার যতটুকু দিবে সে ততটুকু নিবে, আর যা না দেওয়া হবে তা থেকে বিরত থাকতে হবে। কিন্তু রিওয়ায়াতে কি রয়েছে, রিওয়ায়াতে বলা হচ্ছে যে রাসূল তিনি বলেছেন, তোমরা জেনে রাখো আমি আল্লাহর কসম করে বলছি, নিশ্চয় আমি তোমাদের অনেক বিষয়ে আদেশ দিয়েছি, উপদেশ দিয়েছি এবং অনেক বিষয় নিষেধও করেছি। আমার এরূপ বিষয় নিশ্চয় কোরআনের বিষয়ের সমান, বরং তা অপেক্ষাও অধিক হবে। আবু দাউদে লেখা রয়েছে। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মাল বন্টনের সময় রাসূল যতটুকু দিবে নিয়ে নেবে, আর যতটুকু দিবে না ততটুকু থেকে আর মুখ খোলা যাবে না, তাতে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু এর বিরুদ্ধে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের স্টেটমেন্ট একেবারে কোরআন বিরোধী। 7 নম্বরে আসুন, 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 7 থেকে 14 আয়াত যখন আমরা পড়ব তখন আমরা দেখতে পাই ডান দিকের দল
কত ভাগ্যবান ডান দিকের দল, বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল। আর 3 নম্বর আছে অগ্রবর্তী গণিত অগ্রবর্তী, তারাই নৈকট্যপ্রাপ্ত, সুখময় জান্নাতে তারা চলে যাবে। এর বিরুদ্ধে রেকর্ডে রয়েছে বুখারী মুসলিমে, কিয়ামতের দিন 3 প্রকার মানব মণ্ডলীর হাসর হবে। জান্নাতের আকাঙ্ক্ষী, জাহান্নাম হতে ভীত সন্ত্রস্ত আর একদল হবে। এক উটে 2 জন, কোনো একটিতে 3 জন, কোনো এক উটে 4 জন, আবার কোনো এক উটে 10 জন পালাক্রমে আরোহণ করবে। অবশিষ্ট আর এক দল, তাদেরকে আগুন একত্রিত করবে। মিশকাতেও রয়েছে। তো কোরআন তো বলে দিল 3 দলের ব্যাপারে, এরপরেও আবার নতুন করে নিজের পক্ষ থেকে বলতে হবে? কোনো একজন রবের রাসূল বলবেন, কোনো একজন রবের নবী বলবেন কোরআন বিরোধী কথা? কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বলে দিয়েছেন যা আমাদের দেশে ধর্মের খোয়াড়ে পড়ানো হয়। 9 নম্বর সূরা আত-তাওবা এর 40 নম্বর আয়াত যখন আমরা পড়ব, সেখান থেকে আমরা দেখতে পাব, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার। তোমরা যদি তাকে সাহায্য না করো তাহলে আল্লাহ তাকে তখনও সাহায্য করেছেন যখন কাফিররা তাকে নির্বাসিত করতে চেয়েছিল। যখন 2 জন লোকের মধ্যে একজন তিনিই থাকেন, যখন তারা 2 জন নির্জনে গুহার মধ্যে থাকে, তখন তার সঙ্গীকে সে বলে, শোকার্ত হবে না, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। তারপরে আল্লাহ তার জন্য নিজের দরবার থেকে সান্ত্বনা দান করেন, তাকে এমন সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করেন যা তোমরা দেখতে পাও না। এভাবে আল্লাহ কাফেরদের কথা হেয় প্রমাণ করেন, আর আল্লাহ তাআলার কলেমা তথা শব্দসমূহ শ্রেষ্ঠ বলে প্রমাণিত হয়। আল্লাহ তাআলাই যে সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী ও মহান কৌশলী। এখন এর বিরুদ্ধে রেকর্ডে কি রয়েছে? মিশকাতে রয়েছে, আবু বকরের আলোচনা উঠলে ওমর কেঁদে বললেন, এটি হাদিসে সাহাবা, আমি আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করি যে হায়, আমার গোটা জীবনের আমলসমূহ যদি আবু বকরের জীবনের দিন সময়ের একদিনের আমলের সমান হতো এবং তার জীবনের রাত্র সময়ের মধ্যেতে এক রাত্রের আমলের সমান হতো। তাই ওই রাত্র হলো সেই রাত্র যে রাত্রিতে তিনি মোহাম্মদকে গারে সাওরের দিকে নিয়ে রওয়ানা হন। গুহার মধ্যে রাসূল আবু বকরের উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। আবু বকর দংশিত হন এবং চোখের পানি রাসূলের চেহারায় পড়ে। তখন রাসূল প্রশ্ন করলে আবু বকর বলেন, আমি দংশিত হয়েছি। রাসূল ক্ষত স্থানে স্বীয় থুতু লাগিয়ে দেন এবং সেই বিষক্রিয়ায় আবু বকর শেষ জীবনে মারা গেলেন। আবার বলা হচ্ছে, একদা জিব্রাইল আসলেন, রাসূল বললেন, হে আবু বকর, আমার উম্মতের মধ্যে তুমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। তো এখন একজন রবের রাসূল তো আল্লাহ তাআলার ওহী প্রচার করবেন, আল্লাহ তাআলার কোরআন প্রচার করবেন। তা একজন ব্যক্তি যদি নবী আর রাসূল না হন, তাহলে সে তো কোরআন বিরোধী কথা প্রচার করতেই পারেন। তো এইভাবে সেই 1400 বছরের আরব্য মোহাম্মদ সাহেব করেছেন। আর একইভাবে গুলাম আহমদ কাদিয়ানী সাহেবও লিখে গেছেন 25 খণ্ডের গ্রন্থ, নাম আছে রুহানি খাজাইন। 9 নম্বরে আসুন, 7 নম্বর সূরা আল আরাফের 169 আয়াত থেকে আমরা জানব। এখানে বলা হচ্ছে, তারপরে তাদেরই বংশধরগণের মধ্যে অযোগ্য কিছু লোক এই লিখিত কিতাবের উত্তরাধিকার সেজে বসে। তারা অবাধে এই পৃথিবীর জীবনে নগণ্য স্বার্থ উদ্ধারের জন্য মেতে ওঠে আর বলতে লাগে, আমাদেরকে মাফ করা হবে। তাদের কাছে স্বার্থের কোনো ব্যাপার এলেই ওরা ঝাপটে ধরে, অথচ তাদের কাছ থেকে কিতাব সম্পর্কে কি প্রতিশ্রুতি নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া আর কিছুই বলবে না? আর এই কিতাবে যা কিছু রয়েছে তাও যে তারা পড়ে নিয়েছে। আখেরাতের সুন্দর বাসস্থানই তো তাদেরই জন্য উৎকৃষ্ট যারা মুত্তাকি। তোমরা কি বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো কত সুন্দরভাবে কওলে রসুল আমরা শুনলাম, কিন্তু আরব্য ইতিহাসের কওলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব কি বলছেন? মুসলিমে রয়েছে রেকর্ডে,
কিয়ামতের দিন দ্বিতীয় যে ব্যক্তির বিচার হবে, সে নিজে এলেম শিক্ষা করেছে, অপরকে তা শিক্ষা দিয়েছে এবং কোরআন পড়েছে, তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। প্রশ্ন উত্তরে সে বলবে, আমি এলেম শিক্ষা করেছি এবং অপরকে তা শিক্ষা দিয়েছে এবং কোরআন পড়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি এলেম শিক্ষা করেছিলে যাতে তোমাকে আলেম বলা হয়, এই জন্য কোরআন পড়েছিলে যাতে তোমাকে কারি বলা হয়, আর তা তোমাকে বলা হয়েছে, অতঃপর তার সম্পর্কে আদেশ করা হবে, সুতরাং তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু কোরআনের কোনো একটি আয়াতে এই ধরনের কথা নেই। তো যখন কোরআনে নেই, তখন কোন সত্য নবী এবং সত্য রাসূল কোরআন বিরোধী কোনো কথা বলতে পারবেন না। আর এটি 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাযাক্কির বিল কোরআন, তুমি উপদেশ দিবে কোরআনের সাথে। 2 নম্বর সূরা আল বাকারার 194 আয়াত যখন আমরা পড়ব, 10 নম্বর যেটি সংখ্যায় আসুন, তো এখানে বলা হচ্ছে, আশহারুল হারাম ও বিশহারিল হারাম, হারাম মাসের সাথেই হারাম মাস। এই 4টি মাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন একে অপরের সাথে। আর এটি হচ্ছে রমাদান, শাওয়াল, যিলকদ, যিলহজ। এর বিরুদ্ধেও মিথ্যা নবী কি বললেন? বুখারী মুসলিমে রয়েছে, মুহাম্মদ সাহেব 10ই যিলহজ কুরবানির দিনে এক ভাষণ দান করলেন আর বললেন, বছর 12 মাসে 4টি পবিত্র মাসের নাম যিলকদ, যিলহজ, মুহররম এবং রজব। তো কোরআনের প্রত্যেকটি সেক্টরে যে সেই 1400 বছরের ইতিহাসের মুহাম্মদ সাহেব কি করেছেন? পাঙ্গা নিয়েছেন। 11 নম্বরে আসুন, 27 নম্বর সূরা আর আন-নামলের 10 এবং 12, এখানে কি বলা হচ্ছে? দেশপ্রধান ফিরাউন, তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মুসা রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। তো মুসা রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? 9টি নিদর্শন। তার ভিতরে দুর্ভিক্ষ, ফল ফসলের ক্ষতি, প্লাবন, পঙ্গপাল, উকুন, ভেক, রক্ত দ্বারা ক্লিষ্ট, আবার আসায় মুসা, আবার নিজের হাত বগলে রাখা, এবং ফিরাউন দেশপ্রধানের আর তার সম্প্রদায়ের নিকট তিনি কি করলেন? এই 9টি নিদর্শন দেখালেন। কিন্তু এর বিরুদ্ধে আবার রিওয়ায়াতে কি লেখা? এ হচ্ছে রাসূল কারীমের কওল মতে 9টি নিদর্শন কোরআন বলে। সত্য রাসূল। মিথ্যা নবী কি বলছেন? 2 জন ইহুদি নবীর কাছে আসে এবং তাকে মুসার 9টি স্পষ্ট নিদর্শন সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, 2 নম্বর চুরি করবে না, 3 নম্বর জিনা করবে না, 4 নম্বর আইনের অনুমোদন ব্যতীত কাউকে হত্যা করবে না, 5 নম্বর কোনো নিরাপদ ব্যক্তিকে কোনো ক্ষমতাবান বিচারকের নিকট নিয়ে যাবে না, 6 নম্বর জাদু করবে না, 7 নম্বর কোনো সতী সাধীকে জিনার অপবাদ দিবে না, 8 নম্বর সুদ খাবে না, 9 নম্বর জিহাদকালে পলায়নের উদ্দেশ্যে পশ্চাৎপদ হবে না, এবং 10 নম্বর বিশেষ করে তোমরা ইহুদিরা শনিবারের নিয়ম লঙ্ঘন করবে না। তো মুসা নবীর যে নিদর্শন সেটি তো কোরআন বয়ান করলো। আর এই যে 10টি নিদর্শনের কথা একজন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব বললেন, তো সত্য নবী হলে তো তিনি বলতে পারেন না। কোরআন বিরোধী কোনো কথা তো বলা একজন সত্য নবীর কাজ না। 12 নম্বরে আসুন, এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে বলা হচ্ছে, রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়, যা প্রত্যেকটি মানুষের জন্য গাইড করে আর সত্য এবং মিথ্যার মাঝে ফুরকান হিসাবে পার্থক্যকারী রূপে আল্লাহ নাজিল করেছেন। তদ্রূপ 44 নম্বর সূরা আর দুখানের 2, 3, 4, 5, 6 আয়াতগুলি পড়লে আমরা জানতে পারি আল্লাহ বলেন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি মুবারক রজনীতে।
আবার 97 নম্বর সূরা যখন আমরা পড়ি, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, মর্যাদা দেওয়ার রাত্রে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেন। কিন্তু এর বিরুদ্ধে বুখারী এবং মুসলিমের রেকর্ডে রয়েছে কদর তালাশ করবে 21, 23, 25 তারিখে। মিশকাতেও রয়েছে লাইলাতুল কদর 21 তারিখে, কদর তালাশ করবে 29, 27, 25 রাত্রিতে। তো আল্লাহ কি বললেন আর মিথ্যা নবী কি বলল? তো আমরা মুসলিমরা কিভাবে একজন সত্য নবীর কওলে রাসূল বাদ দিয়ে মিথ্যা নবীর মুখের বাণী মানতে পারি? সম্ভবই তো না। 13 নম্বরে আসুন, 8 নম্বর সূরা আল আনফালের যখন আমরা 41 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন খুমুস দেওয়ার কথা বলেছেন। ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। তোমরা সবাই জেনে রাখবে, লাভ হিসেবে তোমরা যা কিছু পাবে তা থেকে 5 ভাগের 1 ভাগ আল্লাহ রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য, ইতিম অনাথদের ও কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো। তো আল্লাহ তাআলার উপরে যারা আস্থাবান তাদের জন্য এই নিয়ম। আপনার 100 টাকা লাভ হয়েছে, তার থেকে 20 টাকা দিয়ে দিতে হবে। আপনি 100 ঘন্টা জীবিত থাকছেন, তার থেকে 20 ঘন্টা আল্লাহ তাআলাকে দিয়ে দিতে হবে। 20 ঘন্টা দিয়ে দিতে হবে। 24 ঘন্টা রাত দিনে 4 ঘন্টা 48 মিনিট দিয়ে দিতে হবে। এগুলো হচ্ছে সময়ের খুমুস, আর ওগুলি হচ্ছে টাকার খুমুস। 100টি নারকল পেয়েছেন, 20টি নারকল দিয়ে দিতে হবে। 100টি সুপারি পেয়েছেন, 20টি সুপারি দিয়ে দিতে হবে। 100 মণ ধান পেয়েছেন, 20 মণ দিয়ে দিতে হবে। এ হচ্ছে আল্লাহ বিশ্বাসীদের জন্য। বুখারী মুসলিমের রেকর্ডে কি রয়েছে মিথ্যা নবীর পক্ষ থেকে? বনি নাজিরের সম্পদসমূহ সেই সমস্ত সম্পদের মধ্যে পরিগণিত যা আল্লাহ তার রাসূলকে ফা হিসেবে দান করেছেন, তা হাসিল করতে মুসলিমদের ঘোড়াও দৌড়ানো হয়নি এবং সেনাবাহিনীও পরিচালনা করা হয়নি। সুতরাং তা ছিল রাসূলের জন্য বিশেষভাবে নির্ধারিত। তিনি এ সম্পদ হতে তার পরিবারের পুরো 1 বছরের খোরপোশে ব্যয় করতেন। অতঃপর অবশিষ্ট যা থাকত আল্লাহর রাস্তায় জিহাদের প্রস্তুতি হিসেবে অস্ত্রাদি এবং পশু ক্রয়ের কাজে ব্যয় করতেন। তো এটি রবের নবী বা রাসূলের কথা হতে পারে, কাজ হতে পারে? সত্য নবী, সত্য রাসূল এই ধরনের কোরআন বিরোধী স্টেটমেন্ট দিবেন না কখনো। 14 নম্বরে আসুন, 84 নম্বর সূরা আল ইনশিকাক এর 21 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাদের নিকট কোরআন পাঠ করা হলে তারা সিজদা করে মাথা পেতে। তো সিজদা তারা কি করে? মাথা পেতে সিজদা করে না। ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন। তো মাথা পেতে তো আপনার আমার সিজদা করতে হবে, কিন্তু কোরআন পাঠ করা হলে তারা সেটি করতে রাজি হয় না। এর বিপরীত এবার আসুন, মিথ্যা এবং ভণ্ড নবীর পক্ষ থেকে কি বলা হয়েছে? বুখারী মুসলিমে রয়েছে, সিজদার জন্য জমিনের দিকে ঝুঁকলেন, সিজদায় 2 হাতকে 2 পার্শ্ব হতে পৃথক রাখলেন এবং 2 পায়ের আঙ্গুল সমূহকে মুড়ে বসলেন। তিনি সিজদা করলেন, নাক ও কপালকে ভালোরূপে জমিনে ঠেকালেন এবং 2 হাত পাঁজর হতে দূরে রাখলেন। এ সময় তিনি 2 হাত জমিনে স্থাপন করলেন, 2 কাঁধ বরাবর এবং 2 উরুকে ফাঁক করে রাখলেন। আবু দাউদ এবং তিরমিজি আর দারমিতে রয়েছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের নিকট কোরআন পাঠ করা হলে তারা মাথা পেতে সিজদা করে মেনে নিত না। এখন এত কিছু বলার আর এত কিছুর ব্যাখ্যা দেওয়ার আদৌ কি প্রয়োজন রয়েছে? তো এগুলি কখনো সত্য নবীর পক্ষ থেকে শোভা পায় না। মিথ্যা নবী হলে সে বলতে পারে। 15 নম্বরে আসুন, কোরআনের 9 নম্বর সূরা তাওবার 34-35 আয়াত দুটি যখন আমরা দেখব, সেখানে বলা হচ্ছে, তোমরা যারা ঈমান এনেছো শোনো, এই কথা সত্য সুনিশ্চিত যে অধিক ধর্মনেতা ও দলীয় সরকারি অফিসারেরা জনসাধারণের মাল অন্যায়ভাবে খায় আর আল্লাহ তাআলার কোরআনের পথে এগুতে বাধা দেয়। আর পুঁজিবাদীরা স্বর্ণরূপা জমা করে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের খাতিরে তা মোটেই খরচ করে না। তাদেরকে তুমি যন্ত্রণা দাও, আযাবের সুসংবাদ দাও। সেদিন দোজখের আগুন
সেসব গরম করে তাই দিয়ে তাদের কপাল, পাঁজর আর পিঠে দাগ দেওয়া হবে। বলা হবে, তোমরা যা কিছু নিজেদের জন্য জমা করেছিলে এসব তো সেই জিনিস, অতএব তোমরা যা কিছু জমা করেছো এখন তার স্বাদ চেখে নাও। এ হচ্ছে রাসূল করিমের মুখের বাণী। এর বিরুদ্ধে মিথ্যা নবীর মুখের বাণী কি, যা প্রচলিত হাদিসে রয়েছে মিশকাতে। সেখানে বলা হচ্ছে, প্রত্যেক সোনা রূপার অধিকারী ব্যক্তি যে তা হতে তার হক আদায় করে না, যখন কিয়ামতের দিন আসবে নিশ্চয় তার জন্য আগুনের বহু পাত তৈরি করা হবে এবং সে সমুদায়কে জাহান্নামের আগুনে গরম করা হবে। তা দ্বারা তাদের ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে। যখনই ঠান্ডা হয়ে আসবে পুনরায় তাকে গরম করা হবে সেই দিনে, যার পরিণাম হবে 50,000 বছরের সমান, যাবৎ না বান্দাদের বিচার নিষ্পত্তি শেষ করা হবে, অথবা সে তার পথ ধরবে হয় জান্নাতের দিকে না হয় জাহান্নামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই ধরনের কথা বললেন না। আল্লাহ যা বললেন সেটা তো আমরা সহজে বুঝে নিলাম, কিন্তু যদি কেউ বলে আয়াতের তাফসির এরকম হয়, তো কখনো সত্য নবী, সত্য রাসূল এরকম তাফসির করে না। 16 নম্বরে আসুন। 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি বলো, হে আমার রব, আমাকে প্রবেশ করান কল্যাণের সাথে আর আমাকে ফিরায় আনেন কল্যাণের সাথে, আর আপনার নিকট হতে আমাকে দান করবেন সাহায্যকারী শক্তি। এর বিরুদ্ধে মিথ্যা নবীর স্টেটমেন্ট কি? মুহাম্মদ সাহেব যখন ঘর হতে বের হতেন বলতেন, বিসমিল্লাহি, আমি আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই পদস্খলিত হওয়া ও বিপদগামী হওয়া, উৎপীড়ন করা, উৎপীড়িত হওয়া, অবজ্ঞা প্রকাশ করা এবং কারো অবজ্ঞা প্রকাশের পাত্র হওয়া হতে। আল্লাহ কি শিক্ষা দিলেন? আর কোরআন বিরোধী নবীর মুখের বাণী আমরা কি শুনলাম? 17 নম্বর আসুন। এই কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 31 আয়াতে বলা হচ্ছে, তোমাদের সন্তানদেরকে দারিদ্র ভয় হত্যা করবে না, তাদেরকেও আমি রিজিক দিই এবং তোমাদেরকে দিব, নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ। আবার 81 নম্বর সূরা আত-তাকবীরের 7, 8, 9 আয়াতগুলিতে কি বলা হচ্ছে? দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হবে তখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। এখন রেকর্ডে মুসলিমে কি রয়েছে? লোকে তাকে আজল সম্পর্কে জিজ্ঞাসা করলো, তিনি বললেন, এ হলো জীবন্ত কন্যা পুঁতে দেওয়া, তবে প্রচ্ছন্নভাবে এটা আল্লাহর এই কালামের অন্তর্গত। এটা কি কখনো সম্ভব? এই ধরনের কোরআন বিরোধী মিথ্যা কথা ইসলামের নামে চালিয়ে দেওয়া, তাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পক্ষ থেকে। আর তার উম্মতেরা আজ মেনেই চলেছে এবং ধর্মজীবী করে যারা খাচ্ছে তারা তাদের ধর্মের খোয়ারগুলিতে শিক্ষাও দিচ্ছে, যা কোরআন বিরোধী। 18 নম্বরে আসুন। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার 187 আয়াতের মধ্যে বলা আছে, সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে, অতঃপর রাত্রি পর্যন্ত সিয়াম সাধনা পূর্ণ করো। তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাদের সাথে কি করবে? সহবাস করবে না। এগুলো আল্লাহ তাআলার সীমা, সুতরাং এগুলো নিকটবর্তী হবে না। তাহলে বোঝা গেল ইতিকাফের করণীয় আল্লাহ তাআলা বলে দিলেন। এর বিরুদ্ধে মিথ্যা নবীর মুখের বাণী কি? ইতিকাফকারীদের পক্ষে এই নিয়ম আবশ্যক, সেজন্য কোনো রোগী দেখতে না যায়, কোনো জানাজাতে উপস্থিত না হয়, স্ত্রী সহবাস না করে এবং তার সাথে ঘেঁষাঘেঁষি না করে, কোনো আবশ্যকে বের না হয় যদি না তার জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে। এছাড়া ইতিকাফ হয় না সিয়াম ব্যতীত এবং ইতিকাফ হয় না জামে মসজিদ ব্যতীত, আবু দাউদে রয়েছে। আল্লাহ কিন্তু এই ধরনের নিয়ম দিলেন না, যা আমরা কওলে রাসূলের বাণী থেকে জানছি, কিন্তু কওলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বাণী ভিন্ন। এবার আসুন 19 নম্বর 60 নম্বর সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলা আছে, হে বিশেষ খবরদাতা নবী, মুমিন নারীগণ যখন তোমার নিকট এসে বায়াত করে এই মর্মে যে তারা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করবে না, চুরি করবে না, জিনা করবে না, নিজেদের সন্তান হত্যা করবে না, নর্তকী হবে না এবং
সৎ কাজে তোমাকে অমান্য করবে না, তখন তাদের বায়াত গ্রহণ করো আর তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। বুখারী মুসলিমে কি রয়েছে? মিথ্যা নবীর মুখের বাণী। একদল আসহাবে রাসূল ঘিরে বসেছিলেন, তিনি তাদেরকে বললেন, তোমরা আমার হাতে বায়াত করো, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, চুরি করবে না, জিনা করবে না, নিজেদের সন্তান হত্যা করবে না, কারোর প্রতি মিথ্যা আরোপ করবে না, শরীয়তের বিধান অবাধ্য হবে না। যে ব্যক্তি একদল অঙ্গীকার পূর্ণ করবে তার জন্য নেক পুরস্কার রয়েছে, অপরপক্ষে যে ব্যক্তি একদল অপরাধের কোনো একটি করবে এবং এই জন্য দুনিয়াতে তার শাস্তি হবে। কোরআনে যেভাবে বলে দেওয়া হলো বিশেষ খবরদাতা নবীর বয়াত নিয়ে, তার বিরুদ্ধে একজন এমন নবী যে নাকি কি বলছে, মিথ্যা কিছু সংমিশ্রণ করে, আর এটি 1400 বছর থেকে হয়ে আসছে। 20 নম্বরে আসুন, 10 নম্বর সূরা ইউনূসের 87 আয়াতে বলা হচ্ছে, আমি মূসা ও তার ভাইকে ওহী করি, রাজধানী শহরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলিকে মার্কাজ বানাও, সালাত প্রতিষ্ঠিত করো এবং মুমিনদের সুসংবাদ দাও। এর বিরুদ্ধে মিথ্যা নবী কি বলেছেন? 1400 বছর পূর্বে রাসূল বাগানে সালাত পড়তে ভালোবাসতেন। একদিন রাসূল শহর হতে বের হয়ে গেলেন, অবশেষে একটা খেজুর বাগানে গিয়ে সিজদারত হলেন। তো এখন আল্লাহ যা বললেন তার বিপক্ষে এই মিথ্যা নবী, মিথ্যা রাসূল নিজের স্টেটমেন্ট দিয়ে দিলেন, যা মানুষেরা মেনেই চলেছে। 21 নম্বরে আসুন, 2 নম্বর সূরা আল বাকারার 144 আয়াতে আল্লাহ বলেন, অতএব তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও, মসজিদুল হারামের অংশের দিকে, তোমরা যেখানেই থাকো না কেন তার দিকে মুখ ফেরাও। আবার 2 নম্বর সূরা আল বাকারার 149, 150 বলা আছে, যেখান হতেই বের হও না কেন মসজিদুল হারামের অংশের দিকে মুখ ফেরাবে, নিশ্চয় তোমাদের রবের নিকট থেকে প্রেরিত সত্য। তো মসজিদুল হারাম মানে কাবা ঘর, যা প্রত্যেকটি মানুষের দাঁড় করানোর জন্য আল্লাহ বলে দিয়েছেন। এর বিরুদ্ধে মিথ্যা নবীর মুখের বাণী বুখারী মুসলিমে রয়েছে। আয়েশা বলেন, আমি মুহাম্মাদের সম্মুখ দিয়ে সম্মুখ দিকে ঘুমাতাম আর আমার 2 পা থাকতো তার কিবলার দিকে। যখন তিনি সিজদা করতেন আমাকে টোকা দিতেন আর আমি আমার পা দুটো গুটিয়ে রাখতাম, অথবা যখন তিনি দাঁড়াতেন আমি 2 পা লম্বা করে দিতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন তার বিপক্ষে তিনি আরেকটি স্টেটমেন্ট দিয়ে দিলেন। আল্লাহ বলেন, যেখান থেকে তোমরা বের হবে তোমাদের ডাইরেকশন হতে হবে মসজিদুল হারামের দিকে। কিন্তু নামাজের ভিতরে যখন তিনি সিজদা করতেন, আয়েশাকে টোকা দিতেন, আবার পা দুটি গুটিয়ে রাখতেন, এটি ওয়ান কাইন্ড অফ ড্রামা, যা একটা মিথ্যা নবীর পক্ষে বলা সম্ভব। আর 1400 বছর পূর্বে এটি বলা হয়েছে, যা আমরা রেকর্ডে পাচ্ছি আজ। 22 নম্বরে আসুন, 3 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে আল্লাহ বলেন, এ কথা ব্যতীত তাদের আর কোনো কথা থাকে না, আমাদের রব আমাদের পাপ এবং আমাদের কাজে সীমা লঙ্ঘন আপনি ক্ষমা করে দিন, আমাদের পাপ সমূহ সুদৃঢ় রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। তো কাফের সম্প্রদায়ের সাথে আপনার যদি কখনো সম্মুখীন হতে হয় তখন কি বলতে হবে সেটি আল্লাহ শিক্ষা দিলেন। এমনকি 2 নম্বর সূরা আল বাকারার 250 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে আমাদের রব আমাদেরকে ধৈর্য দান করুন, আমাদের পাপসমূহ অবিচলিত রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। বুখারী মুসলিমে মিথ্যা নবীর পক্ষ থেকে রেকর্ডে কি রয়েছে? আল্লাহর কসম, যদি আল্লাহ আমাদেরকে হিদায়াত দান না করতেন তবে আমরা হিদায়াত পেতাম না, আমরা সদকা দিতাম না, আমরা নামাজ প্রতিষ্ঠিত করতাম না। সুতরাং হে আল্লাহ আমাদের প্রতি প্রশান্তি নাজিল করুন, আর আমরা শত্রু মুখোমুখি হই যখনই তখন আমাদের পাপসমূহ সুদৃঢ় রাখুন। কাফেরগণ আমাদের উপর সীমা লঙ্ঘন করেছে, আর যখন তারা বিপর্যয়ে নিক্ষেপ করার সময় সংকল্প করে তখন তা কঠোরভাবে প্রত্যাখ্যান করি। মিশকাতেও রয়েছে এই কথাগুলি। তো এ ধরনের কথা কোরআন বিরোধী কোনোদিন কোনো রবে সত্য নবী, সত্য রাসূল
বলতে পারেন? কোনোদিন না। মিথ্যা নবী রাসূল বলতে পারেন। আর এইভাবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ইতিহাস থেকে আমরা জানছি, এমনকি গোলাম আহমদ কাদিয়ানিও যত সব কোরআন বিরোধী স্টেটমেন্ট লিখে ভরে দিয়ে গেছেন, যা তার উম্মতেরা আজ পড়ছে এবং তাকে কি করছে? সাপোর্ট করে চলেছে। 23 নম্বরে আসুন। 2 নম্বর সূরা আল বাকারার 228 নম্বর আয়াতে বলা আছে, তালাক প্রাপ্তা স্ত্রী 3 রজস্রাব কাল প্রতীক্ষায় থাকবে। আল্লাহ এবং আখিরাত বিশ্বাসী হলে তাদের গর্ভাশয়ে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন রাখা তাদের পক্ষে বৈধ নয়। প্রচলিত হাদিসে রেকর্ডে রয়েছে, মিথ্যা নবী কি বলেছেন? তালাক প্রাপ্তা নারীর 1 কি 2 রজস্রাব গুজারে, তৎপর রজস্রাব বন্ধ হয়ে যায়, তবে সে 9 মাস অপেক্ষা করবে। কোরআনের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা কথাগুলি একমাত্র আরব মোহাম্মদ ছাড়া আর কেউ বলতে পারেনি, যা রেকর্ডে আমরা দেখছি। আর গোলাম আহমদ কাদিয়ানির গ্রন্থ যখন আপনারা পড়বেন তখন তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে এত নোংরা কথাবার্তা সে নবী হয়ে লিখে গেছে। তো মিথ্যা নবীরা এগুলি পারে। 24 নম্বরে আসুন। 2 নম্বর সূরা আল বাকারার 154 আয়াতে এবং 169 আয়াত যখন আমরা পড়ব, আল্লাহ বলেন, আল্লাহ তাআলার কোরআনের খাতিরে যারা অপমান হয় তাদেরকে মৃত বলবে না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। আর 57 নম্বর সূরা আল হাদিদের 19 নম্বর আয়াতে, যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে তারাই তাদের রবের নিকট সিদ্দিক এবং শহীদ, প্রত্যক্ষ সাক্ষ্যদাতা এবং সত্যবাদী। তাদের জন্য রয়েছে তাদের প্রাপ্য পুরস্কার এবং আলো। এর বিরুদ্ধে মিথ্যা নবীর স্টেটমেন্ট কি? প্রচলিত হাদিসে রেকর্ড রয়েছে তিরমিজি এবং দারমিতে, যে সকালে উঠে বলবে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, অথবা সূরা আসরের শেষে 3 আয়াত পড়বে, আল্লাহ তার জন্য 70,000 মালাইকা নিযুক্ত করবেন, যারা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে। আর যদি সে মারা যায় তো মারা যাবে শহীদ রূপে। তো শহীদ 57 নম্বর সূরা আল হাদিদ এর 19 নম্বর আয়াত থেকে আমরা জানলাম, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনে তারাই তাদের রবের নিকট সিদ্দিক এবং শহীদ হিসেবে পরিচিত হয়। কিন্তু এর বিরুদ্ধে লড়াকু মোহাম্মদ সাহেব যা বললেন সেটি আমরা মুসলিমরা কখনো মেনে নিতে পারি না। 25 নম্বর এবং সর্বশেষ 3 নম্বর সূরা আল ইমরানের 161 আয়াতে বলা হচ্ছে, কেউ অন্যায়ভাবে কিছু গোপন করলে যা সে অন্যায়ভাবে গোপন করবে কিয়ামতের দিন সে তা নিয়ে আসবে, অতঃপর প্রত্যেককে যা সে অর্জন করেছে তা পূর্ণ মাত্রায় দেওয়া হবে, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। তো অন্যায়ভাবে কিছু গোপনে করাও কিন্তু অপরাধ। কিন্তু মিথ্যা নবী সাহেব কি বলছেন 1400 বছর পূর্বে, যা আহমদ এবং তিরমিজি আর মিশকাতে রয়েছে, কেউ কারো দোষ দেখে তা গোপন রাখে, সে ওই ব্যক্তির মতোই যে জীবন্ত প্রথিত কোনো কন্যাকে বাঁচালো। দোষ গোপন করলে আল্লাহ কি তার কোনো পুরস্কার দিবেন? এই ধরনের কথা কোরআন বিরোধী মিথ্যা নবীর রিওয়ায়াতে, তার মুখের বাণীতে আমরা দেখতে পাই। আমরা মুসলিমরা সেগুলি মানতেই পারি না। আল্লাহ আমাদের সবাইকে সবসময় কোরআনের সত্য নবী রাসূল কারীমের মুখের বাণী আমরা সবসময় যেন মেনে চলতে পারি সেই তৌফিক দান করুন।